আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ হিজরত মদিনা কি ইবতিদা, অর্থাৎ মদিনায় হিজরতের সূচনা এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই-বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হয়। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরত মদিনা কি ইবতিদা, অর্থাৎ মদিনায় হিজরতের সূচনা। ইবতিদা শব্দের অর্থ হচ্ছে সূচনা। कुरैश को जब उस বাইআত की खबर हुई, কুরাইশরা যখন এই বাইআতের সংবাদ অবগত হইল। খবর হুই শব্দের অর্থ হচ্ছে অবগত হইল। তো উনকি গैद की इंतहा ना रही, তো উনকি গैद की इंतहा ना रही, তখন তাহাদের ক্রোধের অন্ত রহিল না। গৈদ কি শব্দের অর্থ হচ্ছে ক্রোধের। ইন্তেহা না রহি, ইন্তেহা না রহি অর্থাৎ অন্ত রহিল না। और मुसलमानों की ईदा रसानी में, এবং তাহারা অর্থাৎ কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করার। ঈদা রসানি, ঈদা রসানি অর্থাৎ নির্যাতন করার। কুই দকিকা না চূড়া, কুই দকিকা না চূড়া অর্থাৎ কোনো পন্থাই আর বাকি রাখিল না। অর্থাৎ যত পন্থা আছে কষ্ট দেয়ার, হ্যাঁ, লাঞ্ছিত করার, সবগুলো তারা করেছে। দকিকা না চূড়া অর্থাৎ এটার অর্থ হচ্ছে পন্থা। দকিকা না চূড়া অর্থাৎ কোনো পন্থাই তারা কি আর বাকি রাখিল না। उस वक्त हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा को मदीना की तरफ हिजरत का मशवरा दिया। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মদিনার দিকে হিজরত করার পরামর্শ দিলেন। साहबा ने आहिस्ता आहिस्ता कुरैश से खुफिया एक एक दू दू करके मक्का मुअज़्ज़मा से मदीना की तरफ हिजरत करना शुरू कर दी। সাহাবায়ে কেরাম ধীরে ধীরে কুরাইশদের থেকে দৃষ্টি সরিয়ে, কুরাইশদের থেকে অর্থাৎ দৃষ্টি এড়িয়ে যেটাকে বলা হয়, একেকজন দুইজন দুইজন করে মক্কা মুআজ্জমা থেকে মদিনার দিকে হিজরত করা শুরু করলো। यहाँ तक के এমনকি मक्का में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम और हज़रत अबू बकर सिद्दीक रदी अल्लाह तआला अन्हु और हज़रत अली रदी अल्लाह तआला अन्हु और थोड़ी से गैर मुस्तति लोगों के अलावा कोई मुसलमान बाकी ना रहा। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু और थोड़ी से गैर मुस्ताते मुस्ताती लोगों के अलावा, এবং কিছু সংখ্যক আহ, কিছু সংখ্যক দুর্বল লোক ব্যতীত কোনো মুসলমান অবশিষ্ট রইল না। सिद्दीक अकबर रदियल्लाहु ताला अन्हु ने भी हिजरत का इरादा किया था, অর্থাৎ সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরত করার ইচ্ছা করেছিলেন, মগর কিন্তু আপ सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको फरमाया, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন कि अभी यहाँ ठहरो, যে এখন তুমি কি এখানে অবস্থান করো, অর্থাৎ আমার সাথে কি থেকে যাও।
यहाँ तक कि আল্লাহ তাআলা মুঝে भी হিজরত की इजाज़त दे दी। যাতে করে আল্লাহ তাআলা আমাকেও হিজরত করার অনুমতি दिए दें। सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু उसके इंतज़ार में रहे। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আদেশের বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কি অপেক্ষা করছিলেন। और 2 উটনিয়া उस सफ़र के लिए মেহিয়া কি এবং ওই সফরের জন্যে ২ টি উষ্ট্রি তিনি কি করলেন? প্রস্তুত করলেন। এক আপনে লিয়ে একটি উষ্ট্রি নিজের জন্যে और दूसरी হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিয়ে এবং ২য় উষ্ট্রি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে। ইনশাআল্লাহ পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত মদিনা এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।